পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে এ কথা জানিয়েছেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শুধুমাত্র নির্বাচন করাই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়, সংস্কার ও বিচারের দায়িত্ব তাদের। প্রধান উপদেষ্টার দেয়া সময়ের মধ্যেই নির্বাচন হবে বলেও জানিয়েছেন তিনি। কায়েস রাহাত জানাচ্ছেন বিস্তারিত। রাজনৈতিক নানা টানাপোড়েনে প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে গুঞ্জন উঠেছে। এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। তার ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের এবং দেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের জন্য অধ্যাপক ইউনূসের প্রয়োজন আছে। তার মতে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের নিয়মিত ও আরও নিবিড় আলোচনায় বসতে হবে। কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয় জানিয়ে ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিসডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি। তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে বলেও মত তুলে ধরেন তিনি। ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না বলে জানান ডক্টর ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ। সব দরকারি প্রস্তুতি শেষ করে এপ্রিল-মে মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বন ও পরিবেশ উপদেষ্টা জানান, নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও বাধার সম্মুখীন হচ্ছে অন্তর্বর্তী সরকার। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেটা আরো দুটো দায়িত্ব আছে। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। তিনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। সংস্কার, বিচার ও নির্বাচনের মতো কঠিন দায়িত্ব পালনে সবার সহযোগিতা চান রিজওয়ানা হাসান। কায়েস রাহাত, RTV, ঢাকা।